তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ অমূর ভালোবাসার ধন। পাতা ঝরার মরশুম শেষ হয়ে গেছে, বসন্ত জাগ্রত দ্বারে। ঠিক এমন সময় গাছে গাছে মাদার, কৃষ্ণচূড়া, অশোক, শিমুল, পলাশদের ভিড়। শহরতলির আঙিনায় পলাশের কার্পেট বিছানো, প্রকৃতির কোল জুড়ে কোকিলের কুহুতানে বসন্তের আবাহন। এসব দেখেই মন ফাগুনে যেন বেজে ওঠে এক নিরন্তর প্রেমময় সুর। রবীন্দ্রনাথ একটি চিঠিতে লিখছেন, ফ্যাক্টসের দিকে তাকিয়ে দেখি জরা ও মৃত্যু, ট্রুথের দিকে তাকিয়ে দেখি অক্ষয় জীবন যৌবন। বসন্ত উৎসব মূলত প্রকৃতির উৎসব, তাতে কোনো অনাড়ম্বর নেই। আছে শ্রী, আছে নান্দনিকতা। দোল আসছে, আর তার ঠিক সপ্তাহ আগেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে, সাংস্কৃতিক পীঠস্থানগুলিতে বসন্তকে অভিবাদন জানানোর যে অনবদ্য প্রয়াস চতুর্দিকে চলেছে, তেমনই এক প্রয়াস নিয়ে হাজির ভারত মাতার শক্তি সংঘ। নমস্কার, আমি চন্দ্রিমা চট্টোপাধ্যায়। আমি আসছি আগামী 9 মার্চ ভারত মাতার শক্তি সংঘের একটি বৈকালিক বসন্ত যাপনে। জানিয়ে রাখি, আপনাদের সকলের জন্য বসন্তের দ্বার উন্মুক্ত, তাদের কোনো প্রবেশপত্র থাকছে না। তাই সবার রঙে রং মিশিয়ে বসন্তকে সাক্ষী রেখে বসন্ত উদযাপন করব আমরা। আমন্ত্রণ আপনাদের সকলের।